উদ্দেশ্য করে বলছি যে সত্যি বিকিয়ে ফেললেন, সিদ্ধান্ত বিক্রি করে ফেললেন। বিশেষ করে কাসেম সিদ্দিকী সাহেব, আপনাকেই বলছি, ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব, আপনাকেই বলছি। নওশাদ সিদ্দিকী সাহেব যখন গ্রেপ্তার হয়েছিলেন, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি ইফতার করেছেন, ইফতার মাহফিলে, ইফতার পার্টিতে, সেই মুখ্যমন্ত্রী পুলিশ আপনার ভাইকে নওশাদকে গ্রেপ্তার করেছিলেন। কিভাবে কলকাতার রাজপথে মারতে মারতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আর আপনি চ্যালেঞ্জ করেছিলেন যে মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে ট্রেনে ট্রেনে নামাবো যদি আমার ভাইকে না ছাড়ে। আজকের তো আপনার ভাই বিকিয়ে ফেলেননি মাথা, আপনি মাথা বিকিয়ে ফেললেন। সামান্য সম্মানের জন্য, অর্থের জন্য বিকিয়ে ফেললেন মাথা। আর শুধু কাসেম সিদ্দিকী নয়, অনেক সিদ্দিকী সেখানে দেখছিলাম ভাষণবাজি করছিলেন। আর আব্বাস সিদ্দিকী সাহেবকে আজ স্যালুট করতে মন চাইছে। নওশাদ সিদ্দিকী সাহেবকেও স্যালুট করি, আমরা মন থেকে স্যালুট করি। তিনি বলেছেন যে কোনোদিন নওশাদ সিদ্দিকী সাহেব বিক্রি হবে না। আর সত্যি তাকে নিজের মন থেকে স্যালুট করে। নওশাদ সিদ্দিকী সাহেব কিন্তু বিক্রি হয়ে যায়নি, মাথা বিক্রি করেনি। আর যে সমস্ত পীরজাদারা বড় বড় কথা বিগত দিন বলেছিলেন, আজকে তারা বিকিয়ে গেলেন, বিক্রি হয়ে গেলেন শাসকের কাছে। বড় বড় তো কথা, আপনার বাংলার লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ মুসলমান আপনাদের কথায় তারা ওঠে বসে। আপনারা কি মুখ দেখাবেন? কাসেম সিদ্দিকী সাহেব, মেহরাব সিদ্দিকী সাহেব, তহা সিদ্দিকী সাহেব বিকিয়ে ফেললেন, বিক্রি হয়ে গেলেন। দর্শক, বিকিয়ে দেয়নি নওশাদ সিদ্দিকী সাহেব, বিকিয়ে দেয়নি আব্বাস সিদ্দিকী সাহেব। পীরজাদা নওশাদ সিদ্দিকী তার শিরঢাড়া বেকার রাখেনি, বিকিয়ে দেয়নি শাসকের কাছে। আজকের সোমবার, আর সোমবার ফুরফুরা শরীফে এসেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শক, গতকাল আমরা বলেছিলাম নওশাদ সিদ্দিকী সাহেব হয়তো তার শিরঢাড়া বেঁকাবে না, কারণ শাসক তাকে অনেক চেষ্টা করেছে। প্রথমে 42 দিন জেল খাটিয়েছে, তারপরে টাকার অফার করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, তারপরেও নওশাদ সিদ্দিকী সাহেব বিকিয়ে যায়নি। আর দেখছিল না, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সমস্ত পীরজাদারা আশপাশে ঘোরাঘুরি করছিলেন, সেখানে ইফতার মাহফিলে, ইফতার পার্টিতে যে সমস্ত পীরজাদা গিয়েছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে সত্যি বিকিয়ে ফেললেন, সিদ্ধান্ত বিক্রি করে ফেললেন। বিশেষ করে কাসেম সিদ্দিকী সাহেব, আপনাকেই বলছি, ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব, আপনাকেই বলছি। নওশাদ সিদ্দিকী সাহেব যখন গ্রেপ্তার হয়েছিলেন, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি ইফতার করেছেন, ইফতার মাহফিলে, ইফতার পার্টিতে, সেই মুখ্যমন্ত্রী পুলিশ আপনার ভাইকে নওশাদকে গ্রেপ্তার করেছিলেন। কিভাবে কলকাতার রাজপথে মারতে মারতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। আর আপনি চ্যালেঞ্জ করেছিলেন যে মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে ট্রেনে ট্রেনে নামাবো যদি আমার ভাইকে না ছাড়ে। আজকের তো আপনার ভাই বিকিয়ে ফেলেননি মাথা, আপনি মাথা বিকিয়ে ফেললেন। সামান্য সম্মানের জন্য, অর্থের জন্য বিকিয়ে ফেললেন মাথা। আর শুধু কাসেম সিদ্দিকী নয়, অনেক সিদ্দিকী সেখানে দেখছিলাম ভাষণবাজি করছিলেন। তহা সিদ্দিকী সাহেব, ফুরফুরা শরীফের উন্নত মানের পীরজাদা তহা সিদ্দিকী সাহেব, তিনিও ভাষণবাজি করছিলেন, অনেক কথা তিনি শুনছিলাম আমরা। তো তিনিও সর্বপ্রথম স্টেজে পৌঁছে গিয়েছে, সেখান থেকে ভাষণবাজি করছেন। একেবারে কাসেম সিদ্দিকী, সত্যি বলতে লজ্জা লাগে, ঘৃণা লাগে, কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে আমরা, ফুরফুরা সিলসিলার মানুষ হয়ে, যে বড় বড় কথা মুসলিম কমিউনিটিদের আমরা দিয়ে থাকি বা ফুরফুরা শরীফ থেকে দিয়ে থাকে, সে সমস্ত কথা আর বাংলার মানুষ কি নেবে? নিশ্চয়ই বাংলার মানুষ এই কাসেম সিদ্দিকীর মতো দালালের কথা আর নেবে না। কেন বলছি দালাল কাসেম সিদ্দিকীকে? এই কাসেম সিদ্দিকী সাহেব কিন্তু মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন। সব ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমরাও ভিডিও আপলোড করব। কি কাসেম সিদ্দিকী সাহেব বিকিয়ে ফেললেন মাথা, নত করলেন। আপনারা তো জলসায় গিয়ে, ধর্মীয় জলসায় গিয়ে আপনারা বলেন যে বেধর্মীদের সঙ্গে ইফতার করা চলবে না, একটা রোজাদার বেধর্মীদের সঙ্গে কোনোদিন ইফতার করতে পারে না। আর আপনারা ঠিক নাক কান গুঁজে, মাথা গুঁজে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ইফতার খেয়ে ফেললেন, বিকিয়ে ফেললেন তাড়াতাড়ি। আপনি তো বলেছিলেন ভোটে লড়বো, ভাইয়ের পাশে রয়েছি, ভাইয়ের পাশে থাকবো। মেহরাব সিদ্দিকী তিনিও বলেছিলেন ভাইয়ের পাশে থাকবো, ভাইয়ের সাথ দেবো। এই ভাইয়ের সাথ দিয়েছেন। আর আব্বাস সিদ্দিকী সাহেবকে আজ স্যালুট করতে মন চাইছে। নওশাদ সিদ্দিকী সাহেবকেও স্যালুট করি, আমরা মন থেকে স্যালুট করি। তিনি বলেছেন যে কোনোদিন নওশাদ সিদ্দিকী সাহেব বিক্রি হবে না। আর সত্যি তাকে নিজের মন থেকে স্যালুট করে। নওশাদ সিদ্দিকী সাহেব কিন্তু বিক্রি হয়ে যায়নি, মাথা বিক্রি করেনি। আর যে সমস্ত পীরজাদারা বড় বড় কথা বিগত দিন বলেছিলেন, আজকে তারা বিকিয়ে গেলেন, বিক্রি হয়ে গেলেন শাসকের কাছে। বড় বড় তো কথা, আপনার বাংলার লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ মুসলমান আপনাদের কথায় তারা ওঠে বসে। আপনারা কি মুখ দেখাবেন? কাসেম সিদ্দিকী সাহেব,
মেহরাব সিদ্দিকী সাহেব, তহা সিদ্দিকী সাহেব বিকিয়ে ফেললেন, বিক্রি হয়ে গেলেন। বড় বড় তো কথা আপনারা বেশ বলতেন যে আমরা কোনোদিন বিক্রি হব না। আর সত্যি আজকের আমার মন থেকে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীকে স্যালুট করতে ইচ্ছে হয়। সত্যি ভাইজান, আপনার জবাব নেই। আপনি যে মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য কাজ করতে এসছেন, আইএসএফ পার্টি তৈরি করেছেন নিজেরা। সত্যি আজকের আমার গর্ব হয়, গর্ববোধ করি আমরা। বিশেষ করে আমি গর্ব করি নওশাদ সিদ্দিকী ভাইকে। সত্যি ভাই, আপনার ব্যবহার আমরা মনে রাখবো আজীবন। আপনি এভাবে যদি চলতে থাকেন, চলেন, আগামী দিনের সূর্য আপনার সাথ আমরা দেবো, বা নতুন সূর্য উদয় হবে। আর নতুন সূর্য যখন উদয় হবে, এ সমস্ত পীরজাদা কি মুখ দেখাবেন? আমার তো মনে হয় এই সমস্ত পীরজাদার জন্য নওশাদ সিদ্দিকী সাহেব 42 দিন জেল খেটেছিলেন। এদের ইন্ধন ছিল নওশাদ সিদ্দিকী সাহেবের পিছনে থেকে শাসককে মদত দেওয়া। না হলে একটা পীরজাদাকে 42 দিন জেল খাট না। যেভাবে কলকাতার রাজপথে তাকে টেনে টেনে, মাথায় মুসলিম সম্প্রদায়ের মানুষ মাথায় যেভাবে লাঠি মারছিল, আমরা দেখছিলাম যেভাবে কলকাতার রাজপথে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এই মুখ্যমন্ত্রীর পুলিশ, এই শাসকের পুলিশ। আর তার দেখেছি তো বটে, আমরা নওশাদ সিদ্দিকী সাহেবের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাকে 42 দিন জেল খাটানো হয়েছে। এ সমস্ত পীরজাদারা ওয়াকফ সংশোধনীয় বিল যখন পাস হবে, আপনারা লড়তে পারবেন তো? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারবেন তো? আজকে শুভেন্দু অধিকারী তো বলেছে শুধু মুসলিম বিধায়ককে চ্যাংতলা করে ফেলে দেওয়া হবে। কি পীরজাদারা, কি খবর আপনাদের? মুখ দেখাতে পারবেন তো? দর্শক, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি। সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি। আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়। যে আজকের দিনটা যদি আর 5টা, যেমন বাংলার ইতিহাসে, ভারতের ইতিহাসে, সুধীর মিত্রর লেখা ইতিহাস, দ্য মুসলিম ডাইজেস্ট থেকে, বিমলেন্দু শাসমল থেকে, সমস্ত ইতিহাসের পাতায় যে মুজাদ্দেদে জামান আবু বকরের কথা পাওয়া যায়। তো সবার জন্য তার জন্মদিবস, মৃত্যু দিবসে আমরা বিশেষ একটা ছুটি পেয়ে থাকি। তো এক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে, যদি এই দিনটাকে কোনো রকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায়, সেটা লক্ষ্য দেওয়ার দায়িত্ব তার। পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলে মেয়েরা, তাতে কি হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্য